চলে এসেছি আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার রান্নাঘরে। চেনা পরিচিত যে জায়গাটা, আপনারা সকলেই আমার সাথে থাকেন। রান্নাঘরে থেকে যেসব রান্নাগুলো আমার সাথে থেকে দেখেন, হয়তো আপনাদেরকে কাছে খুব কাছাকাছি আমি পাই না, কিন্তু আপনাদের যে দূরত্বর মধ্যে দেখি যে আপনারা আমার সকলে আমার সাথে আছে, তাতেই আমার মনটা অনেকটা ভরে যায়। তো এইভাবেই সাথে থাকবেন, আর আজকে যে লাড্ডুটা তৈরি করবো সাথে থেকে দেখে নেবেন। আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিয়ে আমি একটা তাগার তৈরি করব। তা আপনারা সাথে থাকুন, সাথে থেকে দেখে নিন কীভাবে আমি তৈরি করছি। তো যে মিষ্টিটা তৈরি করব তার জন্য কিন্তু এটা তৈরি করতে হয়। আগে এটা তৈরি না করে নিলে সেই মিষ্টিটা ঠিকঠাক হয় না, সেই কারণে এটা আগে আমি রেডি করে নিচ্ছি। দিচ্ছি এখানে অল্প একটু জল। এটাকে এইভাবেই ঠিক নাড়িয়ে যেতে হবে, তা নাহলে কিন্তু বসে গেলে তখন এটাকে আর ঠিক তৈরি করা যাবে না। সে কারণে সমানে কিন্তু এটাকে এইভাবেই নাড়িয়ে যেতে হবে। এখানে দেখুন আমি শুধু দিয়েছি সাদা তেল, আর এখানে নিয়েছি আমি ভুট্টার আটা। এটা কিন্তু বেসনও নয়, ছাতুও নয়, ভুট্টার আটা। এটা দিয়ে দিলাম, আর এই 1 বাটি দিলাম, 2 বাটি। এক বাটি দিচ্ছি বেসন, এই যে। এখানে দিয়ে দিলাম একটুখানি ঘি, মোটামুটি ধরুন 3-4 চামচের মতো, 4 চামচই ধরুন। আরো 2-3 মিনিট একদম লো ফ্লেমে ভেজে নেব। খুব সুন্দর যখন একটা এই ভাজার গন্ধ আসবে, বেসন বা যে আমি ভুট্টার আটা ভেজে নিচ্ছি, একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাস অফ করে দিলাম, দিয়ে এটাকে এইভাবে ঠিক নাড়িয়ে নিতে হবে। আমি যে চিনির তাগারটা করলাম না, একটু ডালা ডালা হয়ে গেছিলো, ওই জন্য আমি একটু মিক্সিতে ভরিয়ে নিয়েছি, মানে একটু শক্ত হয়ে গেছিলো। তো এটা ঠিক হালকা একটু গরম থাকবে, তখন এটাকে মিশিয়ে নিতে হবে, কিন্তু একদমই গ্যাস অফ করে। এই যে দেখুন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তারপরে এবারে এটাকে মিশিয়ে নেব। যদি ওইরকম হয়ে যায় শক্ত ডালা ডালা, একটু মিক্সিতে ঘুরিয়ে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। দেখুন এটাকে পুরো ঠান্ডা করে নেওয়া যাবে না, হালকা হালকা একটু যখন ঠান্ডা থাকবে তখন এগুলোকে মানে লাড্ডু পাকিয়ে নিতে হবে। তো আপনাদেরকে যে ধরনের আমি অনেক রকম লাড্ডু দেখিয়েছি, বেসনের, ছাতু, সুজি, নানান রকম ধরনের, কিন্তু এটা যে ভুট্টার লাড্ডুটা দেখাবো সেটা কিন্তু একদম অন্যরকম হবে খেতে। এই যে দেখুন এখনো গরম আছে, হাতে ধরা যাচ্ছে না, এইরকম করে পাকিয়ে নিতে হবে। তো আমি সবগুলো আগে পাকিয়ে দিই, আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে তৈরি করতে হবে।
যে লাড্ডুগুলো তৈরি করেছি এখন দেখুন একটা ডিশের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে নেবেন। খুব সহজ সাধারণ লাড্ডু দেখালাম আপনাদেরকে। এর আগেও যে লাড্ডুগুলো আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, আশা করি আপনারা দেখেছেন। আর যদি না দেখে থাকেন, আমার হাতের তৈরি যেসব লাড্ডুগুলো আমি দেখিয়ে থাকি সবসময়, একবার আমার পেজে গিয়ে আপনারা দেখে নিন। সত্যি মানে বাড়িতে যে তৈরি করা যায় এত সুন্দরভাবে লাড্ডু, সেটা আমার এই ভিডিওতে আমার পেজে গিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর দিকে দেখুন লাউ ডাঁটাগুলো বাজার থেকে নিয়ে এসছে, একদম ওইভাবে ঝোলানোই আছে, ধুয়ে জল দিয়ে ঝুলিয়ে রেখেছে। আচ্ছা, এখানে দেখুন আমি একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাই। মানে এটাকে আমি এমনি ধরতে গেলাম, তখন দেখি ভেঙে গেল। তো যাই হোক, দেখুন কতটা সুন্দর, দেখুন কি সুন্দর দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়। একবার অন্তত তৈরি করুন, এটা মানে আপনারা খেলেই বুঝতে পারবেন। আজকে যে আমি ভুট্টার আটা দিয়ে আর 2 বাটি দিয়েছি আর 1 বাটি দিয়েছি বেসন, তো দুটো মিশিয়ে আমি করেছি আজকের এই লাড্ডুটা। তো এই লাড্ডু যে আমি তৈরি করেছি, হ্যাঁ, যে আমি তাগারটা তৈরি করেছিলাম চিনি, ওটা একটু জমে গেছিলো, আপনাদেরও বলে দিচ্ছি। ওটা জমে গেলে পরে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন, কোনো অসুবিধে নেই, ভয়ের কিছু নেই। সব জিনিসটাকেই আমি সহজভাবে দেখাই আপনাদেরকে, বলে দিলাম। হয়তো মিক্সিতে ঘোরানোটা দেখাইনি, কিন্তু আপনাদের বলে দিলাম, একটু মানে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি বলে দিচ্ছি আপনাদের। তো যাই হোক, এইভাবে করে নেবেন। আর তাগারটা যদি ঠিকভাবে নাড়িয়ে ভেঙে টেঙে নিতে পারেন, জমতে না দেন, তাহলে কিন্তু আর মিক্সিতে দেওয়ার দরকার নেই। তো কেমন হয়েছে আজকে ভুট্টার লাড্ডু? আশা করি ভালো লেগেছে। আমি অনেক রকমের লাড্ডু আপনাদের দেখিয়েছি এর আগে, যে লাড্ডুগুলো দিয়েছি, আবার আপনারা গিয়ে আমার দেখে আসবেন পেজে। অসাধারণ হয় লাড্ডুগুলো, অনেক দিন পর্যন্ত মানে বাইরে আপনারা রেখে খেতে পারবেন। যেসব দোকানে দেখবেন লাড্ডুগুলো বিক্রি হয় না, জারের মধ্যে সাজানো থাকে, ঠিক সেই লাড্ডু। তো সেই ধরনের লাড্ডু আমি আগে দেখিয়েছি, আজকে ভুট্টার লাড্ডু দেখালাম, ভুট্টার আটার। তো কেমন হয়েছে? আশা করি ভালো লেগেছে আপনাদের। আর আমার সাথে থাকার জন্য রান্নাঘরে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই কিন্তু আপনারা আমার সাথে থাকবেন, যেমন প্রতিটা রান্নাতে আপনারা আমার সাথে থাকেন। তো আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।